হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে একটা আপডেট নিয়ে নেবো। বিটকয়েনের মধ্যে মোটামুটি ছোটোখাটো একটা পাম্প হচ্ছে, অল্ট কয়েনও কিন্তু এখানে মোটামুটি রিকভার এখানে করতে শুরু করে দিয়েছে। কিন্তু এখানে পাই কয়েন তারপরেও কেন পাম্প হচ্ছে না, পাই কয়েনের মধ্যে কন্টিনিউয়াসলি কেন এখানে ডাম্প এখানে হয়ে যাচ্ছে, পাই কয়েনেরও একটা আপডেট এখানে সাথে নিয়ে নেবো আজকের এই ভিডিওর মধ্যে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো। এবার যদি সবার প্রথমে এখানে দেখি মার্কেট ক্যাপ কিন্তু একটু করে এখানে বাড়ছে, যার ফলে কিন্তু এখানে আপনার যদি অন্যান্য অল্ট কয়েনও দেখি, অল্ট কয়েনগুলো কিন্তু এখানে ধীরে ধীরে রিকভার করতে এখানে শুরু করেছে। ঠিক আছে, যদি এখানে ডেইলি টাইম ফ্রেমেও যাই তাহলেও দেখবেন মেজর অফ যে অল্ট কয়েনগুলো আছে, যেগুলো ভালো ভালো কয়েনগুলো, সেগুলোর মধ্যে কিন্তু এখানে মোটামুটি একটা পাম্প এখানে হচ্ছে। যেমন পেপে এখানে 14% পাম্প হয়ে গেছে, ম্যাটিক এখানে 10% পাম্প হয়েছে, মুভের মধ্যে প্রায় 20%-এর মতো পাম্প দেখতে পাচ্ছি, শিবানুর মধ্যে পাম্প হচ্ছে, বঙ্কের মধ্যে পাম্প হচ্ছে, বিশেষ করে মিম কয়েনগুলো আবার বেশি এখানে পাম্প হচ্ছে, যেটা আমি বর্তমানে এখানে দেখছি। কিন্তু এখানে সেক্ষেত্রে যদি এখানে দেখি পাই কিন্তু এখানে -10% এখন ডাউনের মধ্যে আছে লাস্ট 24 ঘন্টার মধ্যে। এখন ওর প্রাইস চলছে 0.82 সেন্ট। তো পাই কয়েনের মধ্যে এখানে পরে যাচ্ছি, তার আগে এখানে দেখে নিই যে বিটকয়েনের মধ্যে এখানে কী হচ্ছে বর্তমানে। বিটকয়েন দেখুন, আমাদের যে একটা মেজর এখানে একটা লেভেল ছিল 200 ডেলি মুভিং অ্যাভারেজ, এটাকে ব্রেক করে বিটকয়েন উপরে চলে গেছে। আর এখানে ঠিক সেম এই জায়গার মধ্যেই প্রায় আশেপাশেই 86,500 আমাদের জন্য অনেক বড় একটা রেজিস্ট্যান্স ছিল। আমি আপনাদেরকে এর আগেও এখানে বলেছি, যখন এখানে 19শে মার্চ একবার ট্রাই করেছিল বিটকয়েন এটাকে ব্রেক করার, তখন আপনাদেরকে বলেছিলাম যে এটাকে একবারে ব্রেক করাটা একটু কঠিন হয়ে যাবে। তারপরে এখানে তার পরের দিন আবারও এখানে বিটকয়েন ট্রাই করে এই জোনটাকে ব্রেক করার, এখানে ব্রেক করতে পারেনি। কিন্তু এখানে ফাইনালি যদি আমরা দেখি গত 24 তারিখ এই লেভেলের উপরে বিটকয়েন এখানে চলে যায়, এমনকি এর উপরে গিয়ে এখন স্টেবল এখানে হয়ে আছে 4 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে। ঠিক আছে, এবার আমরা কিন্তু এখনও পর্যন্ত কিন্তু এখানে সেফ হয়ে যায়নি। তার মানে এই না যে এখানে আমরা বুল মার্কেটে এখানে চলে গেছি। ঠিক আছে, যদি আমি ডেইলি ক্যান্ডেল এখানে যাই, আপনাদের আমি বলেছিলাম যে হ্যাঁ, যে 200 ডেলি মুভিং অ্যাভারেজ এর উপরে থাকলে বুল মার্কেটে থাকি, এর নিচের মধ্যে থাকলে ধরা হয় যে শর্ট টার্মের জন্য বিয়ারিশ মার্কেট এখানে হয়ে গেছে। যদিও বা এখানে 200 ডেলি মুভিং অ্যাভারেজের ওপরে এখানে মোটামুটি 2টা ক্যান্ডেল এখানে ক্লোজ করে দিয়েছে অলরেডি। এখানে আরেকটা ক্যান্ডেল, আজকের ডেলি ক্যান্ডেলটা কোথায় ক্লোজ করে সেটা হচ্ছে দেখার। তারপরেও কিন্তু এখানে একটুখানি মানে মার্কেট প্যানিকের মধ্যে থাকবে। কেন? কারণ হচ্ছে 2 এপ্রিল। আপনাদের আমি গতকালকের আগের দিনের মার্কেট আপডেটের ভিডিওতেও বলেছিলাম যে 2 এপ্রিলে কিন্তু ইউএসের মধ্যে অনেক বড় ধরনের একটা স্টেটমেন্ট এখানে আসতে পারে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে। এবার যেটা হচ্ছে আপনার যে অন্যান্য দেশের উপরে ট্যারিফকে নিয়ে সে কী করে, যদি এখানে ট্যারিফকে নিয়ে যদি আরও নেগেটিভ হয়ে যায়, ট্যারিফ বসায় বেশি করে, তাহলে কিন্তু মার্কেটের মধ্যে আরও এখানে ডাম্প এখানে হবে। ঠিক আছে, আর যদি গোটা গ্লোবাল মার্কেট দেখি, গ্লোবাল মার্কেট মোটামুটি কিন্তু রিকভার করতে শুরু করেছে। যদি এখন বর্তমানে দেখি মোটামুটি ধরুন নিউট্রালের থেকে ওপর দিকে এখানে যাচ্ছে। যদি এসএনপি দেখি, ডাউজন্স দেখি, নাসডাক, সেগুলো কিন্তু এখানে রিকভার করতে শুরু করেছে। কিন্তু ওই যে কথা হচ্ছে সেটাই যে 2 এপ্রিলে যদি এখানে আপনার ডোনাল্ড ট্রাম্প উল্টোপাল্টা কিছু স্টেটমেন্ট দিয়ে দেয়, উল্টোপাল্টা ট্যারিফ যদি বসিয়ে দেয়, তাহলে কিন্তু দেখবেন ইউএসের মার্কেট এখানে ডাম্প করবে। এবার ইউএসের মার্কেটকে কিন্তু ফলো করবে এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেট। ইউএসের মার্কেট ডাম্প হলে ক্রিপ্টোকারেন্সি মার্কেটও কিন্তু এখানে ফলো হবে। কিন্তু যদি আমরা টেকনিক্যাল অ্যানালিসিস করে এখানে দেখি যে নেক্সট বিটকয়েন এখানে আপনার একটা রেজিস্ট্যান্সকে ফেস করবে, যেটা হচ্ছে 50 ডেইলি মুভিং অ্যাভারেজ, যেটা হচ্ছে আমাদের 89,700। এখানে 50 ডেইলি মুভিং অ্যাভারেজ একটা রেজিস্ট্যান্সকে ফেস করবে। এটাকে যদি ব্রেক করতে পারে, তারপরে ফাইনালি আমাদের এখানে বড় ধরনের একটা রেজিস্ট্যান্সকে ফেস করবে, যেটা হচ্ছে 92,500। আর আমি আপনাদেরকে এর আগেও বলেছি, বারবার বলেছি, যতক্ষণ না $1,02,000 উপরে গিয়ে বিটকয়েন স্টেবল হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে ওই লেভেলের একটা পাম্প আমরা এখানে ক্রিপ্টো মার্কেটের মধ্যে দেখতে পারবো না। ঠিক আছে, মানে বিশেষ করে আমি অল্ট কয়েনের কথা বলছি। বিটকয়েন তো পাম্প এখানে হবেই, কিন্তু অল্ট কয়েনের মধ্যে সেই লেভেলের পাম্প দেখতে পারবো না যতদিন না বিটকয়েন এখানে $1,02,000 এটার উপরে গিয়ে আপনার স্টেবল এখানে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার চলুন এখানে দেখে নিই নেক্সট এখানে পাইকনের মধ্যে কেন হতে ডাম্প এখানে হচ্ছে। ঠিক আছে, পাইকনের প্রাইস যদি এখানে বর্তমানে দেখি 0.81 সেন্ট এত প্রাইস বর্তমানে চলছে। এটা আই থিঙ্ক মেবি হয়তো 12 না 13 নম্বর র্যাঙ্কের মধ্যে ছিল গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে। এখন কিন্তু এটা দেখুন, মানে জাস্ট এখানে 2 দিনের মধ্যেই 24 নম্বর র্যাঙ্কে চলে এসেছে। মানে এর মধ্যে ভলিউম অনেকটা এখানে কম হয়ে গেছে। যদি সবার আগে আমরা এখানে টেকনিক্যাল অ্যানালিসিস এখানে করে দেখবো, এখানে খুব একটা বেশি টেকনিক্যাল অ্যানালিসিস করার মতো এখানে তেমন কিছু নেই, কারণ এখানে লিস্টই হলো এখানে কয়েকদিন আগে। ঠিক আছে, তো তারপরেও এখানে এর প্রাইস দেখুন আরও এখানে নিচের দিকে নামতে পারে, 0.6 সেন্ট পর্যন্ত কিন্তু এর প্রাইস আসতে পারে। কিন্তু আবার এটাও ঠিক, এর যদি কোনো কিছু এখানে গুড নিউজ বের হয়ে আসে, তাহলে কিন্তু এখানে দিনের দিন এটা 2x পর্যন্ত কিন্তু হয়ে যেতে পারে। আমি আপনাদেরকেও বলেছিলাম যে $1 নিচে যদি এটাকে পেয়ে যান, তাহলে এখানে অ্যাকুমুলেট করতে পারেন। যদি এরকম কোনো বড় ধরনের গুড নিউজ এখানে চলে আসে পাইয়ের মধ্যে, তাহলে কিন্তু এটা রাতারাতি এখানে 2x পর্যন্ত কিন্তু হয়ে যাবে। কিন্তু আবার যদি কোনো ধরনের নিউজ এখানে আসতে নাই থাকে মার্কেটের মধ্যে, মানে মার্কেট কি বলুন বা যে কোনো কয়েনই হোক না কেন, যেমন পাইয়ের মধ্যে আমি যেটা দেখছি একটা প্রবলেম কি, মানে তাদের কমিউনিটির তরফ থেকে, কমিউনিটি না, তাদের টিমের তরফ থেকে সেরকম কোনো বড় ধরনের অ্যানাউন্সমেন্ট কোনো কিছু এখানে আসছে না। না এখানে আপনার বাইন্যান্সের লিস্টিং এখানে কনফার্ম হচ্ছে, বাইন্যান্স তো গতকালকে এখানে রিজেক্ট করে দিয়েছে, পাইকে লিস্ট বর্তমানে এখন করবে না। ঠিক আছে, এটা একটা ব্যাড নিউজ। তারপরে এখানে হচ্ছে আপনার
তাদের টিমের থেকে একটা সেলিং প্রেশার এখানে দেখা যাচ্ছে। তারপরে তাদের কেওয়াইসি নিয়ে তো বিশাল বড় একটা প্রবলেম। আমিও তো এরকম অনেক এসএমএস পেয়েছি যে আমার কেওয়াইসি এখানে হচ্ছে না, এটা প্রবলেম হচ্ছে, এরকম প্রবলেম হচ্ছে। তো এখানে দেখুন আমার এখানে কিচ্ছু করার নেই, কারোরই কিচ্ছু করার নেই। তো পাইয়ের যে কেওয়াইসিটা আছে, কেওয়াইসি প্রসেস খুবই একটা মানে ডিফিকাল্ট। যার মানে হয়ে যাচ্ছে একবারে তার তো হয়েই যাচ্ছে, কিন্তু যার হচ্ছে না সেখানে কিন্তু অনেক বড় এখানে আপনার মানে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে যারা আপনার ইউজার আছে পাইয়ের। তো এই সমস্ত প্রবলেমগুলো এখানে থেকেই যাচ্ছে মার্কেটের মধ্যে, ঠিক আছে। আর এখানে দেখুন পাইয়ের একটা হাইপ ছিল মার্কেটের মধ্যে, কিন্তু যদি নতুন নতুন এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে নতুন নতুন যদি কোনো ইম্প্রুভমেন্ট নিয়ে না আসে, নতুন নতুন যদি কোনো বড় ধরনের অ্যানাউন্সমেন্ট নিয়ে না আসে, তাহলে সেই প্রজেক্টটা কী হয়, সেই প্রজেক্টটা মানে আস্তে আস্তে ডাম্প এখানে করতে থাকে। যেমন যদি এরকম কোনো নিউজও নিয়ে আসতো পাই নেটওয়ার্কের তরফ থেকে যে বড় ধরনের কোনো একটা এক্সচেঞ্জের মধ্যে এখানে লিস্ট হচ্ছে, তাহলে কিন্তু দেখতেন এর যে আপনার পাম্প যে হচ্ছিল, ঠিক আছে, সেটাকে মেনটেন করে রাখতো। যার ফলে কোনো ধরনের কোনো নিউজ এখানে আসছে না, কোনো ইম্প্রুভমেন্ট নতুন এখানে আসছে না মার্কেটের মধ্যে, যার ফলে পাই কয়েনের মধ্যে একটা ডাম্প এখানে হচ্ছে। কিন্তু আবার এটাও ঠিক, যখনই দেখবেন কোনো বড় ধরনের এক্সচেঞ্জ যদি এখানে লিস্ট করে দেয়, এরকম যদি অ্যানাউন্স এখানে করে দেয়, তারপরে এরা যদি নতুন কোনো বার্নিং সিস্টেম বা এরকম কোনো কিছু যদি নিয়ে আসে, তাহলে দেখবেন এটা আবার রাতারাতি 2x পর্যন্ত কিন্তু হয়ে যেতে পারে। তো পাইয়ের কমিউনিটি অনেক স্ট্রং আছে, $1 নিচের মধ্যে এখানে হোল্ড করা যায়। আমি মোটামুটি 0 আমি তো একবার প্রফিট বুক এখানে করেছি, ঠিক আছে। আপনাদের সাথে আমি শেয়ারও করেছিলাম যে $1 নিচের মধ্যে এর আগে যখন এসেছিলো, সেখানে বাই করে আমি মোটামুটি $2-2.5 মধ্যে প্রফিট বুক এখানে করেছিলাম। আমি আবারও এর মধ্যে একটা এন্ট্রি নেবো $1 নিচের মধ্যে। অলরেডি আমার একটা এন্ট্রি নেওয়া হয়ে গেছে, আমি এখন হোল্ড করছি। দেখা যাক এরপরে নেক্সট যদি কোনো এখানে আপনার পাইয়ের যদি কোনো গুড নিউজ এখানে বেরোয় আসে, তাহলে কিন্তু এটা আপনার 24 ঘন্টার মধ্যে 2x দেওয়ারও কিন্তু এখানে ক্ষমতা রাখে, ঠিক আছে, এই কয়েনটা। কিন্তু যদি এদিকে আবার কোনো ধরনের নিউজ না আসে, ভালো নিউজ, তাহলে কিন্তু এটা আরও ডাম্প হতে পারে। সেক্ষেত্রে 0.6 পর্যন্তও কিন্তু প্রাইস এর আসতে পারে। আর এখানে 2 এপ্রিল আজকে হচ্ছে 26 মার্চ, আর এখানে 3-4 দিন পরে এখানে এই মাস শেষ হবে। তারপরে এখানে আপনার 2 এপ্রিলের মধ্যে ডোনাল্ড ট্রাম্প এখানে কী করে সেটাই হচ্ছে দেখার। তার উপরে মার্কেটের সবারই নজর সেখানে থাকবে, কারণ এখন টেকনিক্যাল অ্যানালিসিস চার্ট এগুলো দেখে এখন তেমন কোনো কিছু এখানে হবে না। 2 এপ্রিলে ট্রাম্প এখানে কী বলছে সেটাই দেখার, যে ট্যারিফকে নিয়ে কী এখানে নতুন এখানে ঘোষণা করে। কোনো পজিটিভ কিছু বের হয়ে আসে না, নেগেটিভ কিছু বের হয়ে আসে। পজিটিভ আসলে মার্কেট এখান থেকে পাম্প করবে, নেগেটিভ আসলে মার্কেট এখান থেকে কিন্তু ডাম্প করবে। তো সেক্ষেত্রে আমাদেরকে এখানে প্রিপেয়ার থাকতে লাগবে। আর মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।